বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি আসমান ও জমিনের মালিক, ত্রিভুবনের মালিক। এই 18,000 আলমের মধ্যে যাহা কিছু রহিয়াছে সমস্ত মালিক হলো এক আল্লাহ। সেই আল্লাহর এই প্রশংসা জগতের তাম সৃষ্টির করা মূল কাম্য। সৃষ্টি করাই হয়েছে ওই আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর শুকরিয়া করার জন্য, আল্লাহর প্রতি সবুর করার জন্য। এটা আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজেই বলেছেন। আর সেই সবুর, শুকরিয়া, ইমান, আমান এখন বর্তমান, পরে এবং প্রজন্মে এই সমস্ত দিক নির্দেশিকার ব্যক্তিকে, সে কোনজন, আল্লাহ কাকে পাঠাইলেন, আল্লাহর স্থলাভিষিক্ত করে, আল্লাহর প্রতিনিধি করে, আল্লাহর মেম্বার বানায় কাকে পাঠাইলেন? আল্লাহ পাঠাচ্ছেন হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আল্লাহর রাসূল দুনিয়াতে এসে আল্লাহর প্রেমে, আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে, আল্লাহর জন্য পাগল পারা হয়ে সে ব্যক্তি উন্মাদ অবস্থা রয়েছেন। যতক্ষণ আল্লাহকে না পেয়েছেন, আল্লাহকে না পাইছেন, এতক্ষণ পর্যন্ত তিনি কোনো কিছুই বলেননি, চুপ মুখ বন্ধ করে রাখলেন। আর যখন আল্লাহর সাথে তার পরিচয় ঘটেছে, তখন আল্লাহর রাহে তিনি এই মুখের দুয়ারটা খুলে দিয়েছেন। তিনি মুখ খুললেন, উনি বাণী প্রচার করলেন। কার বাণী? আল্লাহর বাণী। যেমন করে আল্লাহ বলাইছেন তেমনি তিনি বলেছেন। যাহা জানাইয়াছেন তিনি তা জানিছেন, জানার পরে মানিছেন, মানার পরে আবার এটাই জানাছেন। কে? সেটা হলো আল্লাহর বন্ধু হাবিব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি এই গোটা বিশ্বের সৃষ্টিকে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহর ধারক বাহক রূপে এই দয়ার রাসূলকে দুনিয়াতে পাঠালেন। এবার রাসূল কি করলেন? আল্লাহ থেকে যা জানেন আমার রাসূল তা বলেন এবং তা মানেন এবং তা করেন। এইবার আমার আল্লাহ বলতেছে কোরআন পাকের মাঝে যে, হে আমার হাবিব, হে আমার বন্ধু বা আমার দোস্ত, আপনি বিশ্ববাসীকে জানায় দেন, এই তাম মানবকুলকে জানায় দেন। কি জানায় দিতে বলিলেন? আল্লাহ বললেন দয়ার রাসূলকে যে এই বিশ্ববাসীকে জানায় দেন যে আমাকেই ভালোবাসলে, আমার অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা মিলবে, আল্লাহকে পাওয়া যাবে। আমাকেই ভালোবাসতে হবে এবং আমাকেই অনুকরণ করতে হবে। এটা আল্লাহ বলেছেন। আল্লাহর হুকুমে রাসূল বললেন, মানুষকে জানাইতে লাগলেন যে আল্লাহ বলেছে যে আমাকে যদি তোমরা ভালোবাসো, আমার কথা যদি মানো, আমাকে যদি অনুকরণ করো, তাহলে আমার মতন করি, অর্থাৎ আমি যেটা করেছি সেই মতে করো। তাহলে করলে কি হবে? আল্লাহ বলতেছে আগে পরে পিছিয়ে সমস্ত গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিব, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ নিজে বললেন। এখন আমরা এই সৃষ্টিকুলে মূর্খ মানুষ, কিছুই বুঝি না, কিছুই জানি না। এখন কিছু কিছু মুফতি, ডক্টরেট, কিছু কিছু বিশাল জ্ঞানের অধিপতি মানুষ, তারা বলতেছে না, নবী হাসরের দিন, কিয়ামতের দিন নাপসি করবি, এক আল্লাহ মানো, নবী মানা লাগবে না। আবার কিছু মানুষ বলতেছে যে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ যদি বান্ধব হয় তাহলে সব জিনিস সারা হয়ে যাবে জীবনের। এখন আমার আল্লাহ বলতেছে আমার নবীকে ভালোবাসতে, আল্লাহর বন্ধুকে ভালোবাসতে, আল্লাহর বন্ধুকে অনুকরণ করতে। আর এই প্রাতিষ্ঠিত জ্ঞানের কিছু মৌলবী সাহেব, ওরা বলতেছে যে না, আল্লাহকে ভালোবাসলে চলবে, এগুলা এই নবী মানা মানে এরকম মানা যাবে না। নবীর কিছু মানা যায়, উনি আমাদের মতন বিয়ে শাদী করেছে, সাল পাল হয়েছে, উনি তো আর ওই ব্যক্তি না, উনিও একদিন আল্লাহর কাছে পানা চাবে, আল্লাহ তুমি মাফ করো, এরকম কথাও বলে। তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায়? যা শুনি তাই শিখি, আর ওই শিক্ষা অনুপাতে তখন সেই কর্ম করি, তেমন করি মানি।
তেমনই করতেছি, যেমন শুনতেছি, যেমন শিখতেছি। এখানে আল্লাহ বললেন, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, যদি আমার প্রেম ভালোবাসা কেউ পেতে চায় তবে যেন আপনারই অনুকরণ করে। আর রাসূলকে যিনি মুহাব্বত করলো, রাসূলকে যিনি আত্মার চেয়ে, জীবনের চেয়ে অধিক ভালোবাসবে, সেই ব্যক্তি আমার ভালোবাসা তার মধ্যে উপার্জন করলো। আল্লাহ নিজে বলতেছে। আজকে পাতিশিত জ্ঞানের মৌলবী সাহেব বলতেছে, না না না, ওইভাবে মানা যাবে না, মিলাদ কিয়াম করা যাবে না, তারপরে আবার এই আহলে বায়াতের দিক মানা যাবে না। এখন বুখারী শরীফের ৫ম খণ্ড ১৬৫ নম্বর হাদিস, ওই পৃষ্ঠাতে বলা আছে বায়াতে আকাবায় যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা বায়ুনাল্লাহা ইন্নামা বায়ুনাল্লাহা ফাওকা আইদিহিম। এই সূরা ফাত্তার ১০ নম্বর আয়াতে বলছে যে যেই ব্যক্তি রাসূলকে শুধু রাসূল বলে মানা চলবে না, রাসূলকে মানলে এরকমভাবে মানতে হবে যে রাসূলের হাতের উপরে আমি আল্লাহরও হাত রয়েছে, এরকমভাবে মানতে হবে যে আল্লাহর হাত রাসূলের হাতের উপরে রয়েছে। কথাটা এইভাবে বলা আছে। তাহলে এটা মৌলানারই বলতেছে। আরেক মৌলানা বলতেছে, না না না, এগুলো শিরকি গুনাহ, এটা করা যাবে না। তা আল্লাহ থেকে যদি কোনো ব্যক্তি রাসূলের থেকে যদি আল্লাহ থেকে যদি রাসূলকে আলাদা করে, সেই ব্যক্তি কুফর হয়ে যাবে। এখানে আয়াতে বলতেছে এরকম কথা, বহুত আয়াত আছে এরকম, এক জায়গাত না। সূরা নিসার মধ্যে আছে ১৫০-৪৯ নম্বরও বলা আছে। তাহলে আজকে একদল বলতেছে আমি সেই মৌলানা, আমি মুফতি, আমি বলতেছি আপনারা শুনেন, এক আল্লাহ মানবেন, রাসূলের ওরকম করে মানা যাবে না। আল্লাহ বলতেছে কোরআন পাকের মধ্যে, যা রাসূলের হাতের উপরে আমি আল্লাহরও হাত রয়েছে, তোমরা আলাদা করবে না। আর মৌলানারা বলতেছে না 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 না, এভাবে মানে না। তাহলে সাধারণ মানুষগুলো যাবে কোথায়? কোন কুলে দাঁড়াবে? কার কাছে যাবে? এখানে বলা হয়েছে যে আমার জানার, আমি জ্ঞানী আল্লাহর যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের মূল ধারক বাহক হলো আমার নবী, আমার দোস্ত, তিনার কাছে আমার জ্ঞান রাখা আছে। আর রাসূলকে যিনি মানলেন, যিনি ওনার তালকিন করলেন, ওনার আহলে বায়াতে দাখিল হলেন, তিনি বিরাট বড় একটা সফল কাম করলেন। রাসূলের কাছে যায় যিনি এই বায়াতে আকাবায় দাখিল হলেন, তিনি বিরাট বড় একটা কাজ করলেন। কিরকম বিরাট বড় কাজ? যিনি এই আহলে বায়াতে দাখিল হলো, তিনি পূত পবিত্র হয়ে গেল, তিনার জন্য আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেল, এবং সেই ব্যক্তি জ্ঞানে পূর্ণাঙ্গতা হয়ে গেল। স্থূল জ্ঞান তার কাছ থেকে সরে যাবে। সেটা কি? জীবাত্মার জ্ঞান, খান্নাস জ্ঞান, শয়তানি জ্ঞান। ওই শয়তানি জ্ঞানের আর কৃতকর্ম এই দেহ আর করবে না। যিনি আহলে বায়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যিনি বায়াত হয়েছেন, আর যিনি এই বায়াতে পূর্ণ ভক্তি, মুহাব্বত, প্রেম, ৩ গুণ সমন্বয় করে যিনি ভালোবাসছেন, তিনি পূত পবিত্র হয়ে গেল, আল্লাহর খাস বান্দা হয়ে গেল সেই ব্যক্তি। তাহলে এখন এই বায়াতের ভিতরেই আসতেছে আল্লাহর গুণ ও নেসবত, আল্লাহর হুকুম হাকাম, হালাল হারাম, সত্য সঠিক সম্পূর্ণ জানার মূল যাহা কিছু জানার আছে, এই মূলটা জানতে পারবে। সেটা কোথায় থেকে? আহলে বায়াতে দাখিল হলে। আহলে বায়াতে দাখিল হলে কি জন্য জানতে পারবে? তিনি অজানাকে জানাবে, অদেখাকে দেখাবে, অবুঝকে বুঝ দান করবে। কথাটা তো এইভাবে আছে। অজ্ঞানীকে জ্ঞানী বানায়। কিভাবে? সেটা আত্মিক জ্ঞান। সেটা কি? জীব জ্ঞান না, আত্মার জ্ঞান, পরমাত্মার জাগ্রত সচেতন করে দেয়। আচ্ছা বেশ, এখন যে আহলে বায়াতে দাখিল হলে ওই নিয়ামত পাওয়া যায়, যেখানে যায় ওই নিয়ামত পাওয়া যায়, ওই কালবে আরওয়ার সন্ধান পাওয়া যায়, এই অপবিত্র কালকে পবিত্র করে দেয়, এবং জাতি তার জ্বালিয়ে আল্লাহ পাকের নূর প্রবেশ করাইয়া তার বিবেকাত্মাকে জাগ্রত করে দেয়। সেটাই হলো আহলে বায়াতের সিলসিলা। তাহলে তিনার এই আত্মীয় পরিবার পরিভোগ্য, এই বলা হয়েছে আহলে বায়াত। কার? আমার রাসূলের। রাসূলের এই আহলে বায়াতের পরিবার কি? মা ফাতেমা, হযরত আলী, হাসান এবং হুসাইন, এই 5 জন হলো এই আহলে বায়াতের পরিবার, এই পাক পাঞ্জাতন।
এখন রাসূল যতদিন নবুয়তের জগতে নবুয়তে রাসূল ছিলেন, ততক্ষণ রাসূল জানায় গেছেন, দেখায় গেছেন, এই বায়াতের কার্যক্রম পরিচালনা করেছেন। যখন রাসূল এই সৃষ্টি থেকে নবুয়ত এবার লুকায় যাবে বেলায়েতের মাঝে, এই নবুয়তি মহা সত্তা শক্তি তাজ্জালে নূরে রশ্মির সুগন্ধ এবার লুকালেন কোথায়? বেলায়েতের মাঝে। সে বেলায়েতের ধারক বাহককে এবার রাসূল যা বলে এটা আল্লাহর কোরআনে মিলবে, আর রাসূল বিনে আবু জেহেল যা বলে, ওই উকবা যা বলে, সাইবা যা বলে, মুসাইলিমা কাজ্জাব যা বলে, ওহাব নজদিক যা বলে, ওগুলা কিন্তু আল্লাহর মন চায় বলে না। আমার রাসূল যা বলেছেন, যা করেছেন, তা আল্লাহর হুকুম হাকামে করেছেন, বলেছেন, চলেছেন। যাহা আমল করেছেন, যাহা ধ্যান করেছেন, যাহা অনুকরণ করেছেন, সম্পূর্ণ আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতের হুকুমে। তো রাসূলকে যারা মানলো তারা আল্লাহকেই মানলো, অর্থাৎ আল্লাহর সন্ধান পাবে রাসূলের মধ্য দিয়ে। এবার রাসূলের হাতে হাত রেখে বায়াত হওয়া, আল্লাহর হাতেই বায়াত হওয়া। সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বলছে, আরো কোরআনের আরো আয়াত আছে। এখন এখন বলতেছে যে না, এগুলো বেদাত, এগুলো বেদাত, এগুলো করো না, সব বনাশ করেছে, তোমরা জাহান্নামে যাবে। কারা বলতেছে? শিক্ষিত ব্যক্তি, আমাদের মতো মূর্খ ব্যক্তি না। তাহলে যদি তাই কয়, তাই এই হাজার হাজার মানুষকে এরকম ভাবে এই রসুল হইতে আল্লাহ হইতে বৈমুখ করে শুধু তাদের মন গড়া এই আজগুবি শরীফ দিয়া তাদেরকে জানাইছে। ওটা হাদিস শরীফের না, কোরআন শরীফের না, আজগুবি শরীফ থেকে, মানে সাথে বানায় নিয়ে মিথ্যা গোজামিল দিয়া মানুষকে এইরকম ভাবে আল্লাহ হইতে বৈমুখ করতেছে। এই কথা কোরআন মানে না, আল্লাহ মানে না, এবং রাসূলও মানেন না। তাহলে রাসূল কি বলে গেলেন? শেষ। এবার রাসূল নবুয়তে নবী এবং রসুল, উনি দুইটাই ছিলেন, নবীও ছিলেন, রাসূলও ছিলেন। এবার নবুয়ত খতম হয়েছে, নবুয়ত নাই হয়েছে। নবুয়ত কোথায় নাই হয়েছে? সাগরে, মাটিতে, আগুনে, পানিতে না। নবুয়ত লুকায় গেলেন এবার বেলায়েতের মাঝে। বেলায়েতের ধারক বাহককে কাকে রেখে গেলেন? রাসূল শেষ ভাষণে হজের পোশাক এহরাম বান্দাই আছে, হজ করে আসতেছেন, এবার হজের থেকে আসতেছেন, এবার মক্কার মাঝখানে, মদিনার মক্কার থেকে যতখানি, মদিনার থেকে এতখানি মাঝামাঝি জায়গায় কি করলেন? গাদিরে খুম। এই গাদিরে খুমের ভাষণে দয়ার রাসূল বলে গেলেন, এই একটা জলাশয়ের ধারে, ওই কুমের পাশে উঁট দিয়া মঞ্চ বানায়, মেম্বার বানায়, তার উপরে উনি বসে, তারপরে উনি ভাষণ দিলেন আল্লাহর তরফ হইতে, ওনার ইচ্ছাকৃত না, আল্লাহর তরফ হইতে ওহী নাযিল হলো, হে মুহাম্মদ আমার হাবিব দোস্ত, আপনার ইসলাম পৌঁছানো সম্পন্ন হলো না, এটা যদি আপনি না জানান। তখন তিনি জানায় দিলেন, ওই ভাষণটা সেদিন দিয়ে দিলেন। কি ভাষণ দিলেন? যে আমি আজকে বলে যাচ্ছি, তোমরা সবাই শুনে রাখো, ১৬ লক্ষ সাহাবাদের সামনে, ১৬ লক্ষ সাহাবা ছিল ওখানে। এই ১৬ লক্ষ সাহাবার সামনে কি বললেন রাসূল? রাসূল বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা, আলীও তার মাওলা। যে ব্যক্তি আলীকে মানলো, সে আমাকেই মানলো, আর যিনি আমাকে মানলো, তিনি আল্লাহকে মানলো এবং আল্লাহর ভালোবাসা অর্জন করলো। রাসূল বললো এই কথা। তো রাসূল যেই কথা বলে গেলেন, আমি হলাম জ্ঞানের দ্বার না, আমি হলাম জ্ঞানের শহর, আর আলী হলো জ্ঞানের দুয়ার। আমাকে পেতে হলে আলীর মাধ্যমেই আমাকে পাবে, তাই দুইবার পাবে আমাকে খুঁজতে গেলে। তাহলে সেটা কোথায়, কোন জায়গা, কোন দেশে যাবো এবার? জার্মানে, ইংল্যান্ডে, ইন্দোনেশিয়া, না ফিলিস্তিনে, না মিশরে, না আরবে, না কোথায়? কোনো জায়গাত নাই, কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না এই আল্লাহর জগতে, যতক্ষণ পর্যন্ত আপনার মাঝে ওই আমার দয়ার রাসূলকে না খুঁজে বাই করতে পারবো। যার যার মাঝে খুঁজে যতক্ষণ না বাই করতে পারবো, এতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর রাসূলেরও সন্ধান মিলবে না, ওই আলীরও সন্ধান মিলবে না, এই পাক পাঞ্জাতনের কোনো হুদিস মিলবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? যার যার অন্তরাত্মার সঙ্গে যেদিন সংযোগতা হবে, যোগাযোগ হবে, সেদিনই এই পাক পাঞ্জাতনের সন্ধান মিলবে, আল্লাহর সন্ধান মিলবে। তাহলে এখন এই আহলে বায়াতে দাখিল না হলে, আশাইকু ফি কাউমিহি ফি কান নাবিউ কাম্মাতিহি, রাসূল বলতেছে আমার মাঝে উম্মত যেমন, আমার বন্ধুর মাঝে মুরিদ তেমন, অর্থাৎ শিষ্য তেমন, ভক্ত তেমন। এই ঘুরে ফিরে এই অনেক ভাষা আছে, ওই ভাষাটা ওই আসে একটাই মিলে। তাহলে আশাইকু কাউমিহি ফি কান নাবিউ কাম্মাতিহি, আমার মাঝে উম্মত যেমন আমাকে ভালোবাসে, তেমন আমার বন্ধুর মাঝে মুরিদ তেমন।
তাহলে আজকে আলীকে পেতে হলে, রাসূলকে পেতে হলে, রাসূল আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন আলীর হাত আমারই হাত। এবার আলী চলে যাচ্ছেন, আলী বিদায়ের পালা, এবার লুকাবেন, দৈহিকভাবে চলে যাবে। আত্মিকভাবে আলী এখন কোথায় গেলেন? আত্মিকভাবে আমার রাসূল কোথায় গেল? রাসূল চলে গেলেন আলী আলাইহিস সালামের কালবে, অন্তরাত্মার সাথে সংবরণ হয়ে গেল। এবার আলী চলে যাচ্ছে, এবার আলী হইতে ওই অন্তরাত্মার নূরের রশ্মি চলে গেলেন হাসান আলাইহিস সালামের অন্তরে। হাসান আলাইহিস সালামের অন্তর হইতে এবার হাসান চলে যাচ্ছে, এবার কোথায় গেলেন? হুসাইন আলাইহিস সালামের অন্তরে তিনি নিমজ্জিত, নিমগ্নিত হয়ে গেল। হুসাইন আলাইহিস সালাম এবার চলে যাবে, এবার হুসাইন আলাইহিস সালামের অন্তরাত্মার নূরের রশ্মি প্রবাহমান গতি তখন কি হলেন? জয়নাল আবেদিন আলাইহিস সালামের কালবে লুকালেন। জয়নাল আবেদিন আলাইহিস সালাম চলে যাবে, ওই মুহূর্তে তখন বাকের আলাইহিস সালামের ওই কালবের মধ্যে লুকিয়ে গেলেন। এইরকম ভাবে 12 সিঁড়ি পার হয়ে এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাল্লাহের কালবে লুকায় গেলেন। বড় পীর রহমাল্লাহর কালব হইতে অনেকজন এর মাঝে বাড়াছে মাঝখানে, কিন্তু মূল স্টেশন হলো মঈনুদ্দিন চিশতির কালবে প্রবেশ করলেন। মঈনুদ্দিন চিশতি রহমাল্লাহ হইতে তখন ওই কালবের নূরে রোশনি বাহাউদ্দিন রহমাল্লাহের কালবে চলে গেলেন। বাহাউদ্দিন রহমাল্লাহর কালব হইতে এইবার বাকি বিল্লাহ রহমাল্লাহের কালবে নূরে রোশনি প্রবেশ করলেন। বাকি বিল্লাহ হইতে এবার চলে গেলেন কোথায়? মুজাদ্দেদ আল ফেসানি রহমাল্লাহের কালবের মাঝে। এবার যাচ্ছে কি? ওই যে আত্মার নূরের রোশনি, রাসূলের রিসালত, কোথায় যাচ্ছেন? এইবার এই অলিকুল দিয়ে যিনি কামেল হবেন, যিনি রাসূলের মুহাব্বতের প্রতিমূর্তি হবেন, তিনি হলেন রাসূলের বন্ধু। সেটা কিভাবে? সেটা এইভাবে কালবের মাধ্যমে রাসূলের মুহাব্বত যার অন্তরে থাকবে, আর সেই অন্তরে এই নূরের রিসালত প্রবেশ করবে। আর তিনার কাছে যিনি যাবেন, মহাপাপী, বেকামেল না, মহাপাপী, নিকৃষ্ট, ওই নিকৃষ্টকে চোখের পলকের মাঝে ওই কামেলে মুকাম্মেল তিনি তখন কি করেন? ওই মহাপাপীকে তখন এই কামালিয়াত দান করেন। কোথায় দেন? কালবের মধ্যে। এই কালবের মাঝে প্রবেশ করান কি? এটা সেই নূরের রশ্মি। যখন এই কালবে প্রবেশ করলো তখন এই কাল পবিত্র হলো। যার কাল অপবিত্র তার সারা দেহটাই অপবিত্র। যার কাল এই নূরে আসি প্রবেশ করলো সে ব্যক্তি পুত পবিত্র হলো, সারা দেহটাই তার পবিত্র হয়ে গেল। সেই ব্যক্তি আল্লাহর বান্দায় গণ্য হলো, সেই ব্যক্তি আল্লাহর আরাধ্য, করুণা, বিনয় এবং বন্দিগি করার মতন যোগ্য পাত্র হলো। আর এর আগ পর্যন্ত ওই অপবিত্র ব্যক্তির আরাধনা, প্রার্থনা ও রোজা, নামাজ, হজ, যাকাত কোনো কিছুই করেন না। তাহলে মূল বিষয়টা হলো আহলে বায়াতে দাখিল হলে তারপরে সেই এই না পাকি ব্যক্তিরা পাক হয়। এই অশ্লীলতা খান্নাতযুক্ত ব্যক্তিরা তখন এই মানবত্বের হুঁশের ঘরে দাঁড়াইতে পারে, বিবেকাত্মার অধিকারী হয়ে যায়। আর তার মাঝে যে খান্নাস থাকে, এই কুপবিত্রের কুমনার, এই ষড়রিপুর কুমন্ত্রণার ওই নুরি নির্যাসের ইসলাতে তখন সে পরিশুদ্ধ হয়ে ইহদিনা সিরাতুল মুস্তাকিম হয়ে যায়, সুজল সরল রাখতে পারে। সেটা কি দিয়ে? আত্মার জ্ঞান দ্বারা। মস্তিষ্কে জ্ঞানে পথ হারা, কুপথে চলে, আঁকা বাঁকা অবস্থা চলবে। আর এই মস্তিষ্কের জ্ঞান পরিশুদ্ধ হয় এই আত্মার মগজের জ্ঞানে। সেটাই হয় আহলে বায়াতে দাখিল হলে। ওই রাসূলের রিসালতে কামেল এবং কাম্মেলের কাছে যিনি যাবেন তিনি হবেন হলো সেই জ্ঞানের অধিকারী। এবার যদি এই আলিক মানা যাবে না, নবিক মানা যাবে না, এই মানাটা বেদাত, খাজা বাবাক মানা যাবে না, খাজা বাবাই নাপচে নাপচে করবে। তিনিও আলেম, কিন্তু বিশাল আলেম। ওটা কোন আলেম? আলেমে আমরিল্লাহ, আলেমে বে আমরিল্লাহ, আলেমে বিল্লাহ। যিনি শুধু প্রাতিষ্ঠিত জ্ঞানের অধিকারী তিনি হলেন প্রাতিষ্ঠিত জ্ঞানের আলেম। আর ওই আলেম পরিশুদ্ধ আলেম না, পূর্ণ পৌত পবিত্র আলেম না। কারণ আল্লাহ প্রাপ্ত জ্ঞান যার সিনার মধ্যে প্রবেশ করেনি সেই ব্যক্তির জ্ঞানটাই হলো স্থূল জ্ঞান। ওই খালি প্রাতিষ্ঠিত জ্ঞান যিনি অর্জন করে তিনি আলেম হলেও জালেম, তিনার কথা শোনা যাবে না। যিনি এই প্রাতিষ্ঠিত জ্ঞান অর্জন করেছে এবং আল্লাহ প্রাপ্ত জ্ঞান অর্জন করেছে তিনি হলেন এই দুই জ্ঞানের সমন্বয়ে পরিশুদ্ধ জ্ঞানী ব্যক্তি। পরিশুদ্ধ জ্ঞানী ব্যক্তি তিনি ওই শুদ্ধ জ্ঞানের হদিস দিতে পারেন যিনি দুই জ্ঞান অর্জন করেছেন। তাই এখানে কোরআন বলছে, সূরা ফাত্তার মধ্যে বলছে, সূরা নেসার 150 নম্বর আয়াতে বলছে, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছে, সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াতে বলছে, তারপরে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছে। রাসূলের কথা বলছে আল্লাহ।
আল্লাহ রাসূলকে নিয়ে এইসব কথাগুলো বলে গেছেন। কোরআন নাজিল করলেন, আয়াত নাজিল করলেন আমার আল্লাহ, যেন আমার এই দয়ার রাসূলের পরিচয় ঘটে। আর কিছু কিছু আলেম বলতেছেন, কোন আলেম? অন্ধ আলেম। এই মস্তিষ্কের জ্ঞান, ওরা ওই জ্ঞান স্থূল জ্ঞান হয়ে যাবে, সাধারণ জ্ঞান। এই জ্ঞানে তখন সূক্ষ্মতা বের করার তার সাধ্য নাই, যতক্ষণ পর্যন্ত ওই সিনার এই আদ্য জ্ঞান অর্জন না হবে। তা আমরা যাবো কোথায়? সাধারণ মানুষ আমরা এই মহাপাপীরা মূর্খরা কার কাছে যাব? যেটা শুনি সেটাই ভালো, সে সুন্দর করে বলতেছে। কিন্তু এই সুন্দর তো সুন্দর না, সুন্দরের পরে আরো সুন্দর আছে। তাই আলীকে মানলে পাক পাঞ্জাতনকে যারা মানবে তারাই আল্লাহর প্রকৃত বান্দা হবে। যারা নাকি আলীকে মানেন না তারাই আল্লাহর দুশ্মন, নবীর উম্মতে তারা গণ্য নয়। তারা হচ্ছে নবীর প্রেম ভক্তি মোহাব্বত হইতে তারা বঞ্চিত। তারা হবে ওই যে মস্তিষ্কের জ্ঞানের অধিকারী। যারা আলীকে মানলো তারা পাক পাঞ্জাতনকে মানতে পারবে। এটা রাসূলের বাণী। ওই যে গছে মান কুনতু মাওলাহু ফাজা আলিউন মাওলাহু, আমি যার মৌলা আলীও তার মৌলা। তাহলে আজকে এই ফেরকাটা লাগাই দিচ্ছেন কারা? যারা আলীকে মানলেন তারাই হলো নবীর সুন্নতকে আঁকড়ায় ধরবেন, ভিতরে এবং বাহিরে ওটা আঁকড়ায় জিন্দাভাবে ধরবেন, জিন্দাভাবে। খালি বাহিরে ধরবেন না, ভিতরে ধরবেন। উনি যেইভাবে আপনার সঙ্গে নিজের সঙ্গে জিহাদ করার কথা বলে গেছে, নিজে না খায় থেকে সংযম করার কথা বলে গেছে, এগুলো নবীর সুন্নত। 7টা পাথর বান্ধিছে, পেটে পাথর বান্ধে থাকিছে, তাও কারো গাছ থেকে কিছু চুরি করে খাননি, কারো গাছ থেকে কিছু ধরে খাননি, এগুলো নবীর সুন্নত। তাই যারা নাকি এই বায়াতে আকাবায় দাখিল হবেন, এই তরিকতে আহলে বায়াতে যারা দাখিল হবেন, তারাই হলো সেই ভিতরের বাহিরের দুই সুন্নতকে মানে চলবেন। আর যারা খালি ওই বাহিরেরটা মানবেন, টুপি মাথার দিবেন, আর হলো পাঞ্জাবি গায়ে দিলেন, বা কিছু লেখাপড়া শিখলেন মস্তিষ্কের জ্ঞান দ্বারা পরিশ্রম করে, ওটা খুব কষ্ট করে শিখেছে, কিন্তু ওটার মধ্যে কি হয়েছে? পূর্ণতা নাই। ওই জ্ঞানটা হলো স্থূল জ্ঞান, সাধারণ জ্ঞান। আর যখন এই আত্মনিবেদিত জ্ঞান পাইল, সেই ব্যক্তি কিন্তু এই জ্ঞান দ্বারা ওই জ্ঞানটাকে সূক্ষ্ম মতে বুঝতে পারবে। এটা দলিল প্রমাণ করেছে। তাই ওটা অর্জন করা কিন্তু নিষেধ না। ওটা অর্জন করো, ওটা অর্জন করে দেহের পরিষ্কার করা যায়। আর আল্লাহপ্রাপ্ত জ্ঞান দ্বারা ভিতর পবিত্র করা যায়। একটার দ্বারা দেহ পরিষ্কার করা যায়, আর একটার দ্বারা দেহের ভিতরে অপবিত্র কুপবিত্রতার অপবিত্রকে পরিশুদ্ধ করা যায়। তাহলে ভিতরে বাহিরে দুইটা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে ওই ব্যক্তির পরিত্রাণ নাই, মুক্তি নাই। তাই আহলে বায়াত বিনে কোনো মুক্তি নাই। ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া যায়দু ফি সাবিলিহি লা আল্লাকুম তুফলিহুন। কারণ আমরা তো পড়তে পারি না, মৌলানার কাছে শুনে শুনে খানিকটা শিখেছি আর কি। এটার মধ্যে সারাটাই ভুল। কেউ যদি ভুল ধরেন তাহলে কোনো সমস্যা নাই, এটা আমার সারাটাই ভুল। ওই মৌলানাদের কাছে শুনে শুনে শিখেছি, ওই জন্য একটু বললাম। তো এখানে বলছে সূরা মাইদার 35 নম্বর আয়াতে যে উসিলা লেন। আমরা শুনে বলে কি মুখে মুখে শুনি, মৌলানারা কয় তাই ওগুলা কই। আমার তো সারাটাই ভুল। কিন্তু এখন উসিলা নিতে চাইলে না না না, উসিলা ওটি নিও না। ওই যেখানে তরিকত আছে, যেখানে সালাত করেন সেখানে যায় না, আমরা যে নামাজ পড়ি এটা করেন। এখন কোরআন কইছে সালাত করো, আর আমি বলতেছি নামাজ পড়ি। কেমনে পড়ি? আমার মন যেমন সামনে পড়ি। আমারটা মানলে তুমি ইয়ে হয়ে যাবে, জান্নাতের চৌরাস্তা চলে যাবে, ঘুর গেলে মান পাবে। আর সালাত যারা করেন, সংযম যারা করেন, বর্জন যারা করেন, ত্যাগ যারা করেন, বিরতি যারা হন, সেটা বলা হয় রোজা। আবার সালাত কায়েম করে, সেটা কিভাবে? স্মরণ সংযোগ করে, এই দেহকে আত্মার সঙ্গে সংযোগ লাগাইয়া তখন প্রেমের রশ্মিতে সর্বদাই সে এক ধ্যান এবং খেয়ালে নিমগ্নিত থাকে। এটার নাম হলো সালাত। কার কি করবে ওটার কোনো দেখা নাই, ওটার কোনো শোনা নাই, ওটার বলার নাই। ওটা করতে গেলে না না ওগুলো করুন, ওটা ভণ্ডামো। তাহলে আমরা যাবো কোন জায়গা? ভালোটা শিখবো, ভালোটা করবো, ভালো হয়ে তারপরে এখানে মরার আগে মরানি যাই। সে কি মরবে? কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মাত্মা, সহ্য। এই যে আকাম, কুমকাম, হিংসা, নিন্দা, এই একজনের ডাইকে কি করে ফাঁকি দেওয়া যায়, একজন কি করে পাছার মধ্যে লোক দেওয়া যায়, এইগুলো বুদ্ধি হলো সর্বদাই গোটা দেহের মধ্যে বিরাজ করে। ওই বুদ্ধির থেকে যে নাকি নিষ্কুলভাবে পরিমুক্ত হবে, সে আত্মার ধ্যানে এবং খেয়ালে থাকলে। তার কোনো এত বুদ্ধি নেই, একটা বুদ্ধি, আল্লাহ ছাড়া কোনো বান্ধব নাই, আর আল্লাহ ছাড়া কোনো কুল নাই, উপায় নাই। তাই আল্লাহকে মিলে দয়ার রাসূলকে পাইলে। আর এই চিন্তাটা এইভাবেই থাকে। চিন্তা একটা, এক আল্লাহ, দ্বিতীয়ের কোনো উপাস্য নাই। এইটা বলতেছে এই আহলে বায়াতের তরিকার সিলসিলা মুজমাইল মোতাবিক গেলে তাহলে পাক পাঞ্জাতনে যাইতে হবে, তাহলে আলির যেতে হবে। অথচ এখন করছে আলিক মানলে তো জাহান্নামে যাবে। এটা কেমন কথা? আলী মানলে শিয়া হয়ে যাবে। আর এটি কি কয়?
শিয়া হয়ে যাবে মানে শিয়াটি আবার কিসের? সারা তামাম বিশ্বের মানুষ যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডুম সারাল সবাইকে বলছে বানার জন্যে, এটা মানার জন্য সর্বজাতির মধ্যে আল্লাহ একজন পথ প্রদর্শক এনেছে। এই কথা জানানোর জন্য, কি জানানোর জন্য? অন্তর জানানোর জন্য, অন্তর আত্মার অনুসন্ধান নেওয়ার জন্যে। সর্বজাতির মধ্যে এটা আছে। তো যে গেল ওটা পাইলো, সে পরিত্রাণ হইলো, সে মুক্তি পাইলো, সে ইহকাল পরকালের দুই কালের বাদশা হয়ে যাবে, বাদশার সে দাসী হয়ে যাবে। যিনি বাদশার দাসী হবে, যে বাদশার চরণের দাসী হবে, সেও তো বাদশা। অথচ আজকে যাইতে দিচ্ছে না কারা? এই অন্ধরা। তা আমরা যাবো কোনটি? তাই যাওয়ার জায়গা নাই। তাই আলীকে যারা ভালোবাসলো তাদের জীবন ধন্য হবে, পাঁচ পাঞ্জাতনের তারা হদিশ পাবে, তারা প্রেমানন্দে প্রেম খেলাবে, প্রেম স্বর্গে তারা সর্বদা অবস্থান করবে। তাই আসেন আহলে বায়াতে দাখিল হই, আর এই অন্তরাত্মার সন্ধান নেই, এবং অন্তরাত্মার সন্ধান যারা পালো তারাই হলো সফল কাম করলো। আল্লাহ বলেছে কাদা ফুলামান তাজাক্কা ওয়া জাকারাসমা রাব্বি ফাসাল্লাহ, তাদেরই সফল কাম হলো। কোরআন বলেছেন। আজকে এই অন্তরাত্মার থেকে যারা নাকি আমাদেরকে, বিশ্ববাসীর মানুষকে, সমস্ত মানুষকে পথভ্রষ্ট করতেছে, না 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 আহলে বায়াতে যাও না, খাজা বাবা কিছু করবে না, এই মনিউদ্দিন চিশতি কিছু পারবে না, এই বড় পীর পারবে না, এই রসুল পারবে না, রসুল নিজেই, এই নবী নিজেই নাফসি নাফসি করবে। যে ব্যক্তি বলে তার থেকে মুখ ফিরাইয়া এই আহলে বায়াতে দাখিল হইয়া ইহদিনা সিরাতুল মুস্তাকিমের পথটাকে জীবন্তরে প্রতিষ্ঠিত করে আমরা লা মৌতের জগতে অবস্থান করি, তবে গাই হবে মানব জনম ধন্য। আজকের বলা বক্তব্য এই পর্যন্তই। সামনেতে যদি পারি তাহলে ইনশাল্লাহ আমরা দয়ালদাতা আল্লাহ যদি বলায় তাহলে কিছু বলবো। আর আমাদের বলার মাঝে যদি কোনো ভুল ভাঙতি, আমার সম্পূর্ণটাই ভুল, তো একটু ধরাই দিলে ওখানে ভুলটা নিজে আবার আল্লাহর কাছে করুণা বিনয় করি, যেন দয়ালদাতা আমাকে রহমত দিয়ে সেটা শুধরানোর যোগ্য দান করে নিব। এই পর্যন্তই আজকের আমাদের কথাবার্তা শেষ। আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।